দর্শক, সর্বশেষ খবর হচ্ছে রামিসা হত্যা ধর্ষণের ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং বলা হচ্ছে যে প্রতিবেদন পেলেই কাল চার্জশিট, অর্থাৎ কালকেই চার্জশিট হবে এবং ইতিমধ্যে ডিএনএ টেস্ট শেষ হয়ে গেছে। এতে বোঝা যায় সরকার যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে যাতে খুব দ্রুত গতিতে এই হত্যার বিচার সম্পন্ন হয়। অন্তত এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নিজে গেছেন রামিসার বাসায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারাও গেছেন। তারা যে বিক্ষোভের মুখে পড়েছেন, রাজনৈতিকভাবে অভিযোগ আছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে তারা জামাত শিবিরের কর্মী। ঘটনা যাই হোক না কেন, একটা ক্ষোভ বিক্ষোভকে হয়তো কেউ কেউ পুঁজি করেছে, কিন্তু সরকারের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। রামিসার বাবা যেভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন, তার বড় মেয়ে রাইসার দায়িত্ব নিয়েছেন এবং তার পরিবারের একটা ভালো ঘর তৈরি করে দেওয়ার বা কিনে দেওয়ার একটা আশ্বাস দিয়েছে। সুতরাং সরকারের আন্তরিকতা নিয়ে, প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো রাজনীতি নিয়ে, নোংরা রাজনীতি নিয়ে। এটা নিয়ে এই ঘটনার আমরা জানি যে বহু বছর ধরে মানুষের মধ্যে বাংলাদেশে যে পশু প্রবৃত্তি হচ্ছে, তাতে শুধু রামিসা কেন, মাদ্রাসা পর্যন্ত, যেখানে ধর্ম শিক্ষা প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, সেখানে কত শিশু, কি নারী, মানে মেয়ে শিশু কি ছেলে শিশু, প্রত্যেকেই কিন্তু অনেকেই এই ঘটনার শিকার হয়েছে। সেই খবরাখবর কিন্তু আমরা প্রায় দেখি। কিন্তু দেখেন তো, এই মাদ্রাসার ভেতরে যে কি কি কাণ্ড ঘটে তা নিয়ে যারা আজকে বলছে চান্দা চাইলে চান্দা নে, হ্যাঁ, রামিসা ধর্ষকের ফাঁসি দে, এদের কখনো চেহারা দেখেছেন? দেখেননি। এরা জানে যে এই ঘটনাগুলো সরকারের নির্দেশে হয় না, এটা একটা সামাজিক ব্যাধি, এর অনেকগুলো কারণ আছে। এটা হলো তাদের নৈতিকতা শিক্ষা না থাকা, এক ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব তাদের সেই নারীদের উপর প্রভাব বিস্তার করা, অশিক্ষা, কুশিক্ষা, মাদকাসক্ত, বেকারত্ব, অনেকগুলো বিকৃতি বা পরিস্থিতি কারণে এইসব ঘটনা হয়। ফলে এখানে চট করে আইন শৃঙ্খলাজনিত বা সরকারের উপর মানে চাপাই দিয়ে সরকারকে ভিলেন করার, সরকারের বিপক্ষে দাঁড়িয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার কোনো ব্যাপার নেই। সরকার যে আন্তরিক, অন্তত কন্টিনিউয়াস, অন্তত আগামী এক সপ্তাহের মধ্যে একটা চিত্র আরো পরিষ্কার হবে, যদিও মাঝখানে ঈদ আছে।